হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বুকস। মিসলেনিয়াস এক্সামের প্রিলিমিনারি, তাই তো? প্রিলিমিনারি 3টে ধাপের মধ্যে প্রথম ধাপ যেটা অলরেডি হয়ে গেছে, এবং তারপর থেকে কাট অফ, মেইন্সের প্রিপারেশান, এসব নিয়ে নানান রকম আলাপ আলোচনা চলছে। কত নম্বর পেলে মেইন্সের প্রিপারেশান শুরু করবে কি না করবে, তাই এই নিয়ে প্রায় প্রত্যেকের মনে ডাউট রয়েছে, এবং বিভিন্ন জায়গাতে কাট অফের প্রেডিকশানও দেখতে পাচ্ছি। আমি তোমাদের সঙ্গে জাস্ট আমার মতামতটা শেয়ার করতে চাই যে মিসলেনিয়াসের মেইন্সের প্রিপারেশান নিয়ে এবং কাট অফ নিয়ে বেশি সময় নষ্ট না করাই ভালো, কারণ সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে। ক্লার্কশিপ রয়েছে, এনটিপিসির পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিসিএস রয়েছে। তো তুমি যদি এখন সব কিছু বন্ধ করে শুধু মিসলেনিয়াসের মেইন্স নিয়ে পড়ে থাকো, তাহলে যেটা হবে, তোমার একটা বিরাট ধরনের একটা ক্ষতি হবে। কারণ মিসলেনিয়াসের মেইন্সটা ডেসক্রিপটিভ, সেখানে তোমাকে বাংলা ইংলিশ ডেসক্রিপটিভে 150 নম্বরের দুটো পেপার, আর ম্যাথ 50 মার্কসের, আর জিকে জিএসের 100 নম্বরের পেপার, সব ডেসক্রিপটিভে করতে হবে। আর এই দিকে তোমাকে ক্লার্কশিপের জন্য ম্যাথ, মেইনলি অ্যারিথমেটিক, জিকে জিএস 40 মার্কসের, ম্যাথ 30 নম্বরের, আর হচ্ছে তোমার ইংলিশ থাকবে 30 নম্বরের। এতটা তোমাকে করতে হবে, সব এমসিকিউ প্যাটার্নে। তো এখানে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে পুরোপুরি মিসলেনিয়াসে সুইচ করে যাওয়াটা বোকামো হবে। কাট অফ কী হবে কি হবে না সেটা একমাত্র পাবলিক সার্ভিস কমিশন জানে, আর অনেকগুলো বিষয়ের উপর এটা ডিপেন্ড করছে। তো সেই কারণে মিসলেনিয়াসে মোটামুটি যদি একটা ভালো স্কোর থাকে, দেখো আমি কাট অফ প্রেডিক্ট করতে চাই না, কারণ আমি এই ব্যাপারে সত্যি আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি অতটা এক্সপার্ট নই। তবে কোয়েশ্চেন পেপারটা যেমন ছিল, ইজি টু মডারেট লেভেলেরই ছিল কোয়েশ্চেন। মোটামুটি 10-15টা কোয়েশ্চেন যথেষ্ট ট্রিকি ছিল, অপশান নিয়ে কনফিউশন ছিল 2-1টা। তো সেই হিসেবে খুব হাই কাট অফ যে 140-50 চলে যাবে এমন নয়, আবার যে খুব লো যাবে তাও আমার মনে হয় না। ঠিক আছে, মোটামুটি তোমাদের যদি কাট অফ, তোমাদের যা আনসার করছো, মোটামুটি যদি 120 অ্যাভাব থাকে, বা যারা 130-140 যাদের হচ্ছে, তারা শিওর শট অবশ্যই মিসলেনিয়াসে মেইন্সে ডাক পাবে। তাছাড়াও মোটামুটি 115-20 থেকে যাদের নাম্বার আছে, তারাও একটা কাজ করতে পারো যে মিসলেনিয়াসের মেইন্সের পেপারটা আগে দেখো, কোয়েশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ারে, সেখান থেকে দেখে তোমার উইকনেস, তোমার স্ট্রেংথ অনুযায়ী তুমি একটা টার্গেট নাও, এবং ওগুলোর জন্য মিসলেনিয়াসের জন্য পার ডে একটা লিমিটেড টাইম আপাতত দিতে থাকো, আপ টু ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সাম। আশা করি বোঝাতে পারলাম বিষয়টা। এখানে ম্যাথস আর তোমার যে ডেসক্রিপটিভ পেপার, এটা কিন্তু খুব বেশি ফোকাস করতে হবে। জিকের কোয়েশ্চেন তোমার প্রচুর সাবজেক্ট পড়তে হবে, সেখান থেকে তোমাকে কতটা তুমি জিকে কমন পাবে তার উপর একটা ডিপেন্ড করছে, একটা লাকেরও ব্যাপার আছে। কিন্তু রাইটিং প্র্যাকটিস একটু একটু করে আমার মনে হয় শুরু করে দেওয়া উচিত। ইংলিশে যদি বেসিক গ্রামারে গণ্ডগোল থাকে, রাইটিংয়ের জন্য টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এই 3টে জিনিস খুবই দরকার। তার সঙ্গে ডেইলি ইংলিশ নিউজ পেপার পড়া, বা বাংলা নিউজ পেপার থেকে আর্টিকেল, বা অনলাইন যে পোর্টাল আছে সেখান থেকে পড়ার অভ্যাস, একটু লেখার অভ্যাস, যাই পড়ছো ইংলিশে সেটা একটু স্পেলিংয়ে নজর দেওয়া। ম্যাথের ক্ষেত্রে যখন তোমরা যেটা এখন অবজেক্টিভ ম্যাথও তোমার সামনের জন্য এক্সামগুলোর জন্য দরকার, তো অবজেক্টিভ ম্যাথের যে অঙ্কগুলো
ডেসক্রিপটিভে করা সম্ভব সেগুলো করতে পারো, বা চ্যাপ্টার ওয়াইজও টার্গেট নিতে পারো যে সপ্তাহে আমি এই কটা চ্যাপ্টার, একটু সামান্য সময় দিতে হবে। এখন পুরোপুরি মিসলেনিয়াসের যদি প্রিপারেশন নাও, দেখা গেলো পরে গিয়ে তোমার কাট অফই ক্লিয়ার হলো না, বা হয়েও গেল হয়তো, কিন্তু এইদিকে তুমি মেইনসে গিয়ে হয়তো সেরকম স্কোর করতেও পারলে না আদপে, বা হলো, যাই হোক বলা যায় না কি হবে। আমি ডিমোটিভেটেড করছি না, বাট আমি বলতে চাইছি যে একটা পরীক্ষা যেটাতে মাত্র 700, 450, 700 সিট থাকবে, তার থেকে ক্লার্কশিপে অনেক বেশি ভ্যাকেন্সি থাকবে, তাই না? তো সেটাতে বেশি ফোকাস করাটা ভালো। যেখানে বাংলা ইংলিশের রাইটিংটাও ক্লার্কশিপেও থাকছে, তো বাংলা ইংলিশের রাইটিংটা একটু করে করতেই পারো, ঠিক আছে? কবে এখন রেজাল্ট বেরোবে, কতদিন সময় লাগবে সেটাও বলা যাচ্ছে না, মিনিমাম 3-4 মাস তো লাগবেই। ধরে নাও ডিসেম্বরে মানে WBCS এর প্রিলিমস হওয়ার আগে তো কোনো রকমে বেরোচ্ছে না রেজাল্টটা, তাই না? তো মোটামুটি ধরো জানুয়ারি ফেব্রুয়ারিতেও যদি রেজাল্ট বেরোয়, বা ডিসেম্বরে যদি রেজাল্ট বেরোয়, তার মধ্যে তোমাকে এমন একটা জায়গায় থাকতে হবে যেখান থেকে তুমি মিসলেনিয়াসের মেইনসের প্রিপারেশনটাকে মোটামুটি 2 মাস সময় পেলেও তুমি ভালোভাবে বুস্ট আপ করতে পারো। আবার তোমার ক্লার্কশিপের, NTPCর এই এক্সামগুলোতেও তোমার সেইভাবে এফেক্ট পড়বে না। তোমাদের কাছে একটু সরি চেয়ে নিচ্ছি, বাইরের আওয়াজটা একটু আসছে হয়তো ভিডিওতে, আমি আমার ঘরে বসে রেকর্ডিংটা করছি, যার জন্য একটু ব্যাকগ্রাউন্ডে আসছে। আমি আমার ক্লাসরুমই করছি না, তো ওখানে একটু সাউন্ডটা ভালো থাকে। যাই হোক, দেখো আমি বলতে চাইছি যে মিসলেনিয়াসের জন্য কিছুটা প্রিপারেশন যাদের ভালো স্কোর আছে তারা তো অবশ্যই করবে, তবে হ্যাঁ, যাদের কাছে অপশান নেই, যাদের হয়তো এজটা অনেকটা বেশি আছে, তারা হয়তো তোমার ইয়েতে বুঝতে পারছো না, NTPCর এক্সামে বুঝতে পারছো না, শুধু ক্লার্কশিপ আর এটা রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা আরেকটু টাইম দিতেই পারো, ঠিক আছে? টাইমটা একটু ভাগ করে নাও, ঠিক আছে? এইভাবে তোমরা করো। আর এই কাট অফ প্রেডিকশান দেখে কিন্তু মাথা খারাপ করার কোনো দরকার নেই, সামনের পরীক্ষাগুলো সেগুলো ভালো করে দাও, ঠিক আছে? যাই হোক, এবার মিসলেনিয়াসের জন্য তোমার ম্যাথের যে পোর্শনটা রয়েছে, তো ডেসক্রিপটিভ ম্যাথের একটা মানে দেখো, আমি যেটা পড়াই, আমাদের তো বড় কোনো সেরকম নয় যে তোমার আলাদাভাবে ওই অ্যাপে ক্লাস হওয়া এরকম নয়, আমাদের কোনো অ্যাপ নেই। আমি গুগল মিটে তোমার ম্যাথের ক্লাস আর কি, ডেসক্রিপটিভ ম্যাথের জন্য একটা ক্লাস শুরু করব, ঠিক আছে? তা PDF যেরকম হয় টাইপ করা PDF, প্রিন্টেবল PDF দিয়ে দেওয়া হবে, এবং চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের একটা ক্লাস শুধু মাত্র ম্যাথের জন্যই হবে, মিসলেনিয়াসের ম্যাথকে টার্গেট রেখে, ঠিক আছে? ডেসক্রিপটিভ ম্যাথ সেই পেপারটাতে যাতে অ্যাটলিস্ট 45 বা 40 থেকে 45, আর কোনো ক্ষেত্রে যারা ভালো ম্যাথে তাদের 50 মার্কস আসে, সেই টার্গেট নিয়ে একটা আমরা মানে আমি করাবো, বেসিক্যালি ক্লাস করাবো। তো সেক্ষেত্রে তোমরা যদি ইন্টারেস্টেড হও জানাবে, আমি অফলাইনেও ক্লাসটা করাই, আর এদিকে অনলাইনেও করানোর চেষ্টা করব। ক্লাসটা হবে গুগল মিটে, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রইল। আলোচনা নিয়ে তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর এরপরে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। টাটা।